আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর সব গোপন তথ্য বেরিয়ে এলো পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে, এই বিষয়ে থাকছে বিস্তারিত। এরপর থাকবে শেখ হাসিনাকে ফেরত দিতে চায় বেশিরভাগ ভারতীয়, যা বলছে ভারতীয় জরিপ। এবং সর্বশেষ থাকবে ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না, বললেন আল্লামা মামুনুল হক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়ঙ্কর সব গোপন তথ্য বেরিয়ে এলো পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটেছে, যা আমাদের রাজনৈতিক জয়ের কাছাকাছি নিয়ে গেছে। প্রথম কাজ, প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন। কেন এত গুরুত্বপূর্ণ? পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা আয়নাঘরের কথা প্রমাণ জানতে পারি নেত্র নিউজের এক প্রতিবেদনে 2022 সালের 22 আগস্ট। সারা দুনিয়া চমকায় উঠে কিছু ছবি বাহিরে আসায়। আয়নাঘরে কিভাবে বন্দীদের রাখা হয় সেই বিষয়ের ছবি। কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে। আমরা জানতে পারি ব্যারিস্টার আনার ব্রিগেডের আজমি ও আয়নাঘরে রয়েছেন। ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান। তিনি আমাদের জানান এই ব্রিগেডের আজমি এবং আরমান নামে আরেকজন রয়েছেন ওখানে। শুধু আটকে রাখা হতো না, নির্যাতন চালানো হতো। আপনি জেলে যান, আপনার অপরাধ কি আপনি জানতে পারবেন। আপনি কবে ছাড়া পাবেন সেটা জানবেন। আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন। আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে। আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে। আপনি জেলে বই পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, অসুস্থ হলে চিকিৎসাও নিতে পারেন। সেখানে ভালো মানের হাসপাতাল আছে। কিন্তু আয়নাঘরে কিছু নেই, শুধু অবিচার। নাই পশুর মতো আটকে রাখা হতো। এটি ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দ্বন্দ্ব দেওয়া যায় না, তাদের এই আয়নাঘরে রাখা হতো। আমরা জানতাম একটা আয়নাঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হলেও আমরা জেনেছি একটা না, 7 থেকে 800 গোপন আয়নাঘর বা হাসিনার বন্দিশালা রয়েছে সারা বাংলাদেশে। যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করা হবে। আমাদের কাছে যে গুম কমিশনের ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটি সংখ্যা সারা দেশে 7 থেকে 800। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসের 3রা অক্টোবর। কিন্তু আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। আয়নাঘরের দেওয়াল রং করা হয়েছে নতুন করে। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লেখা ছিল, সেটা মুছে ফেলা হয়েছে নতুন রং করার মাধ্যমে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শনে। তারিখ ঠিক করা হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত করা হয়। পরে 5 ফেব্রুয়ারিতে জানতে পারি আর্মির চাপে কারণে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না, সংবাদ ছাপা হয়। বর্তমান বহু কাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিচ্ছে এই আর্মি জেনারেলরা। এখনো সেই গুম, খুন, নির্যাতনকারী, ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে ওয়াকারের জেনারেলরা। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান বেশিরভাগ ভারতীয়, কি বলছে জরিপ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি। গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক জরিপ পরিচালনা করেছে। জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ইন্ডিয়া টুডে। জরিপের 3টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকরা। দেখা গেছে
তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, এই মতের পক্ষে ভোট দিয়েছে 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন 37.6% মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছে 55%, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 21%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এই মতের পক্ষে ভোট দিয়েছে 16% মানুষ, বিপক্ষের মতে ভোট দিয়েছে 29.1% মানুষ। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না বললেন আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত 53 বছর বাংলাদেশের আমল, 24 বছর পাকিস্তানের আমল, 77 বছরের সমস্ত বঞ্চনার এবার কবর রচনা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খিলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খিলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সোমবার বিকালে কুষ্টিয়া হাই স্কুল মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মামুনুল হক বলেন, 1971 এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় 72 সালের সংবিধানের মাধ্যমে। এভাবেই 71 এর চেতনার নামে বিগত 50 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালী শক্তি 72 এর চেতনা গিলাবার চেষ্টা করেছে। 2024 সালে সেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি। সেই বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। বৈষম্যের কবর রচনা করতে হবে। সমস্ত জুলুম ও শোষণকে শেকড় সহ উপড়ে ফেলতে হবে। তিনি আরো বলেন, ভারতে পালিয়ে যাওয়ার আগের দিনও বললেন শেখ হাসিনা পালায় না। এই কথা বলে সে তার নেতাকর্মীদের জনগণের মুখোমুখি আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। তারপর পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে নিজে এবং নিজেদের পরিবারের আখের গুছিয়েছে। এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা বেগম জিয়া ও ডাক্তার ইউনূসকে দায়ী করবেন না। ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে শেখ হাসিনা। যেই ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।